ওটা খোঁচাখুচি করে দিলেন না, মানুষ সামনে বলে বেড়ালেন, অথবা সে যেন স্বীকৃতি দেয় এটার আশায় বসে থাকলেন, তাহলে আপনার এই আমলের সওয়াব আল্লাহর কাছে পাবেন না, এই দান আল্লাহর কাছে কবুল হবে। আমার দেশে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসায় দান করে, কিন্তু উনি আশা করে ওনার নামটা মাইকে হুজুর জোর করে বলে দেখ, আছে না নাই? যদি তার উদ্দেশ্য থাকে যে আমারটা শুনে আমার আরেক বন্ধু দিবে, আরেকজন দিবে, উৎসাহিত করব অন্যদেরকে, তাহলে ঠিক আছে, সেটা হলে জায়েজ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইন তুখফুস সাদাকাত ফানিআম্মা হিয়া। তার আগের অংশটা কি? ইন তুবদুস সাদাকাতি ফানিআম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ইলা আখিরিল আয়া। যদি দান প্রকাশ্যে করো, অর্থাৎ অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্যে, তাহলে তো অনেক ভালো। আর যদি গোপনে করো, যাতে করে তোমার ইখলাসের কোনো ঘাটতি না হয়, তো সেই দানেরও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এটা নিয়তের উপর নির্ভর করবে। আমি যখন ঢাকা এক মসজিদে নামাজ পড়াই, 2002-03 সন এরকম সময় হবে, তখন আমার এক মুসল্লি মসজিদের, ওই আল্লাহর তাহলে ভাই, যাদের আমল কবুল হয় না সে মানুষগুলোর 4 নম্বর মানুষ বলেছি, যারা দান করে মানুষকে খোটা দেয়, তাদের অন্যান্য আমল কবুল হয়, কিন্তু দানের আমলটা কবুল হয় না। 5 নম্বর, ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ যার কোনো আমল ইবাদত কিছুই কবুল হবে না, সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারায় যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, হাঙ্গামা করে, গন্ডগোল ফাসাদ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ বুখারীতে, তিনি বলেছেন এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসান, এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে, আও আওয়া মুহদিসান, অথবা এই মদিনায় কোনো দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে, ফাআলাইহি লাআনাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হয়। এবং লা ইকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সরফুন ওয়ালা আদলুন, কিয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে। তাহলে 5 নম্বর আমরা পেয়ে গেলাম, যে ব্যক্তি মদিনায় মসজিদে নববীতে, বা মসজিদে নববী শুধু নয়, হারামের যে এরিয়া মদিনাতে, এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তির আমল ইবাদত কিছু কবুল হয় না। নাম্বার 6, 2 ভাই আপন, তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয়, গন্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয়, তো এই 2 জনের ইবাদত কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরফাউ সালাতুহুম ফাওকা রুউসিহিম, 3 ব্যক্তি আছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না, কবুল হয় না। কারা? সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি, 3 ব্যক্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ইখওয়ানে মুতাসারিমান, 2 ভাই যারা নিজেরা গন্ডগোল মারামারিতে লিপ্ত, আপন ভাই মারামারিতে লিপ্ত, অথচ আবার আমল ইবাদতও করে, নামাজ কালামও পড়ে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? তো এরকম আমল ইবাদত করে কি লাভ হবে? 7 নম্বর,